সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বিশেষ তালিকা তৈরি করছে পুলিশ। সদর দপ্তরের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও পুলিশের বিশেষ শাখা ডিএসপির সদস্যরা কাজটি করছেন। একটি জাতীয় দৈনিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গুরুত্বপূর্ণ মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং গ্রেপ্তার আসামিদের জামিন আইনি প্রক্রিয়া ঠেকাতে কেন্দ্রীয়ভাবে করা হচ্ছে এই তালিকা। গত বছরের জুলাই আগস্টে সংঘটিত সহিংসতার ঘটনায় এবছরের 1 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে প্রায় 2100 মামলা হয়েছে। এতে আসামি করা হয়েছে শেখ হাসিনা, আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী, এমপি, তৃণমূল পর্যন্ত নেতাকর্মী ও পুলিশ সদস্যদের। 1,25,000-এর মতো আসামির বেশিরভাগের বিরুদ্ধেই আনা হয়েছে হত্যার অভিযোগ। 1 ফেব্রুয়ারি পর্যন্ত 250 মামলার আসামিদের মধ্যে অন্তত 721 জন আসামি জামিন পেয়েছেন। বাইরের বিভিন্ন জেলা ও মহানগরেও এসব মামলায় জামিনপ্রাপ্তদের সংখ্যা বাড়ছে। রান্নায় আমার ভালোবাসা যমুনা গ্যাস স্টোভ। যমুনা গ্যাস স্টোভ, আধুনিক, নিরাপদ ও দীর্ঘস্থায়ী। পুলিশ সদর দপ্তর থেকে জেলার এসপি ও মহানগর কমিশনারদের সতর্কতা বাড়ানোর পাশাপাশি সহিংসতায় জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। পলাতক ও কারাগারে থাকা আসামিদের মামলার নম্বর, অভিযোগ, জাতীয় পরিচয়পত্র নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহ করে সমন্বিত তালিকা করতে বলা হয়েছে। সেই সঙ্গে পাবলিক প্রসিকিউটরের সঙ্গে সমন্বয় করে আদালতে জামিনের বিরোধিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমটি ঢাকার আদালত সূত্রে জানিয়েছে, স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি শীর্ষ নেতাসহ হাসিনা সরকারের ঘনিষ্ঠরাও জামিনে মুক্তি পেয়েছেন, যার মধ্যে আছেন সাবেক হুইপ আসম ফিরোজ, সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান, সাবেক এমপি গোলাম কিবরিয়া টিপু, শেখ হাসিনার বান্ধবী সাবেক এমপি জবেদা খাতুন পারুল প্রমুখ। ঢাকার আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ওমর ফারুকি বলেন, প্রসিকিউশনের পক্ষ থেকে প্রতিটি মামলার আসামিদের জামিনের শতভাগ বিরোধিতা করা হচ্ছে। তবে কিছু কিছু ক্ষেত্রে বয়স, তদন্ত কর্মকর্তার প্রতিবেদন, তদবির, অসুস্থতা এবং দলীয় পরিচয়ের বিবেচনায় জামিনের সুযোগ তৈরি হচ্ছে। তিনি তদন্ত কর্মকর্তার সঙ্গে যোগসাজশে সাদামাটা প্রতিবেদন জমার অভিযোগ তোলেন। নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, শুরুর দিকে ব্যাপক গ্রেপ্তার হলেও এখন অনেকে আত্মগোপনে চলে গেছেন বা দেশের বাইরে পাড়ি জমিয়েছেন। এছাড়া গ্রেপ্তার হওয়াদের অনেকেই জামিনে বেরিয়ে আসছেন, যা সরকারের উচ্চ মহলের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ ব্যাপারে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর জানান, কোনো মামলার পর আসামিদের খোঁজ খবর নেওয়া এবং তালিকা তৈরি করা পুলিশের নিয়ম মাফিক কাজ। এটি তারই অংশ হিসেবে করা হয়ে থাকতে পারে।